সুপ্রিয় দর্শক, আগামী রোববার অর্থাৎ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বক্সিং এবং এই বক্সিং চ্যাম্পিয়নশিপ নিয়ে আমরা কথা বলতে বক্সিং ফেডারেশনে এসেছি। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব এম এ কুদ্দুস খানের সাথে। কুদ্দুস ভাই নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাদের কমিটির আন্ডারে প্রথম কোনো চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে, একটু যদি পুরো এই আয়োজনটা নিয়ে একটু বলতেন আমাদেরকে। কালকের আমাদের ঠিক 10:15টার সময় আমাদের এটা ওপেনিং হবে। আর সেটা ওপেনিংয়ে আমাদের এটা জাতীয় ক্রীড়া এনএসসির আমিনুল ইসলাম সাহেব স্যার থাকবেন। তো আমরা সেই 10:10টা থেকে শুরু করব। এটার আপনি জানেন যে 71টা টিম এ পর্যন্ত পার্টিসিপেট করতেছে, জেলা ক্লাব, তারপরে হলো বিশ্ববিদ্যালয়, তারপর হলো সিটি কর্পোরেশন। তো এভাবে একটা মানে 71 টিম। তো আমরা সেখানে ছেলে আছে মেয়ে আছে, আমরা ওই ছেলে মেয়েদের দিয়ে এটা শুরু করব। এখানে আমাদের রেফারি জাজ সমন্বয় তারাও এখানে থাকবেন। তো আশা করি এইভাবে খেলা 27, 28, 29, 30 তো 4 দিন এই খেলা আমাদের চলবে। তো আমাদের যেহেতু এখানে আপনি জানেন যে এখানে কিন্তু ভালো ভালো প্লেয়ার, এইবারে আমরা সামনে আমাদের সাব গেমস আছে, সেই সাব গেমসের সামনে নিয়েই আমরা আসলে খেলাটা মানে মূলত এই আসর থেকে আপনারা প্লেয়ার বাছাই করবেন এবং যাদেরকে নিয়ে পরবর্তীতে ক্যাম্প স্টার্ট করবেন ওরা এসএ গেমসে পার্টিসিপেট করবে। বিষয়টা কীরকম? আসলে বাছাইটা এসএ গেমসের জন্য তো আমরা আগেই করে ফেলছি। তারপরেও এখানে অন্ততপক্ষে যদি এর চেয়েও বেটার কিছু পাওয়া যায় তাহলে আমরা সেখানেও অন্ততপক্ষে ওই বেটার ছেলেদেরকে এখানে আমরা ইনক্লুড করব। আর সবচেয়ে বড় হলো যে এখানে আরেকটা মেয়ে আসতেছে আমাদের, যে ওই জিনাত ফেরদৌস, যেটা সে বাইরে অন্ততপক্ষে ইউরোপেও কিছুদিন আগে একটা গোল পাইছে পর্তুগালে। তারপর তার অনেক রেকর্ডও আছে, ভালো আছে। তো যেহেতু ওকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি, 27 তারিখ থেকে সেও খেলবে। সেক্ষেত্রে অন্তত তার খেলাটাও আমরা দেখব। আমার মনে হয় যে এইবারের খেলাটা একটু আগের চেয়ে একটু বেটার। জিনাতকে নিয়ে যদি একটু বলেন। আমরা জানি যে বাংলাদেশের বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী জিনাত এবং অলরেডি বক্সিংয়ে মোটামুটি বাংলাদেশে সে ভালো পরিচিত এবং তিনি এই আসরে অংশগ্রহণ করছেন। কোন ক্যাটাগরিতে খেলবেন এবং তার খেলা কি প্রথম দিনেই আছে কিনা, এটা একটু যদি ডিটেল বলেন। জিনাতের আসলে এটা নটারিতে বোঝা যাবে, এটা নটারি হয়তো নটারিতে যদি তার থাকে সেটা সে খেলবে। আর সে হলো 52 কেজিতে খেলছে। যেহেতু 52 কেজিতে খেলছে তো সেহেতু অন্ততপক্ষে সে একটা মানে না, আমি বলছি যে তার এগেনস্টে যারা ফাইট করবে বাংলাদেশি কি এরকম বক্সার আছে এবং সে কোন জেলা থেকে নাকি কোন ক্লাব থেকে খেলছে, এই বিষয়গুলো যদি একটু বলেন। আচ্ছা, সেখানে গুডউইল নামে একটা ক্লাব আছে, যে গুডউইল ক্লাব থেকে সে খেলছে, যারা স্পন্সর করছে এটাকে। তো আর তার সমপরিমাণ আসলে এটা আমাদের এখানে তো আর্মিতে প্লেয়ার আছে, আনসারে প্লেয়ার আছে। তো এটা আসলে অ্যাকচুয়ালি খেলতে বোঝা যাবে। আমি যেহেতু একজন প্লেয়ার ছিলাম, আমি সে কথাটা আগেই বলতে চাই না, কারণ আমি জানি সে বেটার একজন প্লেয়ার, ভালো খেলোয়াড়। তো তার সমকক্ষ এই মুহূর্তে বাংলাদেশে নাই, কিন্তু তারপরেও রিংয়ে যদি আমরা আসল প্র্যাকটিক্যাল খেলায় আমরা বুঝতে পারবো যে তার সমকক্ষ কেউ আছে কিনা। নিশ্চয়ই তার ইভেন্টে তো খেলা পড়বে, তার ওয়েটে খেলা পড়বে, কেউ না কেউ খেলবে। তো আমরাও আশা করব যে অন্ততপক্ষে তার পাশাপাশি একটা খেলোয়াড় বের হয়ে আসুক। তো আমরা 3 রাউন্ড ফাইট দেখলে আমরা সেটা বুঝতে পারবো। কোথাও আরেকটা বিষয়, আপনারা যখন অ্যাডহক কমিটি যখন ঘোষণা করলো এনএসসি, এরপর আপনারা পুরো কমিটি এসে এই বক্সিং ফেডারেশন আপনারা পর্যবেক্ষণ করছিলেন এবং দ্রুত ক্লিন করছিলেন এবং আপনারা তখন বলেছিলেন যে খুব দ্রুত বক্সিং আপনারা ফেরাবেন এবং এরপর থেকে রিং আসলে ফাঁকা থাকবে না, সবসময় কন্টিনিউয়াসলি খেলা চলতে থাকবে এবং বক্সিংটাকে একটা আপনারা অন্য মাত্রায় নিয়ে যাবেন। এবং আপনাদের সেই কমিটির আন্ডারে প্রথমবারের মতো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। এটাই প্রথম টুর্নামেন্ট আপনাদের হাত ধরে শুরু হচ্ছে। এটা একটা নিশ্চয় আশার খবর। কিন্তু এই আজকে প্রেস কনফারেন্স হয়েছে আপনারা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনের জন্য যে প্রেস লিস্ট আপনারা সাংবাদিকদের পাঠিয়েছিলেন সেখানে লেখা ছিল যে জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে হবে, কিন্তু আমরা এসে দেখলাম যে ভ্যান্যু চেঞ্জ হয়েছে, কিন্তু সেটা আপনারা জানাতে পারেননি বা জানাননি। সেই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে বক্সিং ফেডারেশনেই এবং ছোট্ট একটা রুমে আমরা অনেক সাংবাদিকরা আসলে ভেতরে ঢুকতে পারিনি, ঠিকমতো সেটা কাভারও করতে পারিনি। ছোট্ট একটু জায়গায় গাদাগাদি করে লোকজন দাঁড়িয়েছিল, নিশ্চয়ই সেটা আপনি দেখেছেন। তো অনেকেই তখন প্রশ্ন তুলছিলেন যে আসলে যেই ফেডারেশন একটা ছোট্ট একটা সংবাদ সম্মেলন অর্গানাইজ করতে পারছে না, ওনারা ফেডারেশন কিভাবে চালাবেন, ওনারা আসলে টুর্নামেন্ট কিভাবে চালাবেন, এই ধরনের প্রশ্নের প্রেক্ষিতে আপনি আসলে কি বলবেন? আচ্ছা, ব্যাপারটা হলো ওখানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের সাথে কথা হয়েছিল ওই কনফারেন্স রুমটা নিয়ে। তো সেক্ষেত্রে স্যার বলছিল একটা চিঠি দেওয়ার জন্য, আমরা কিন্তু চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরে হঠাৎ করে সেখানে ফেন্সি এর আগেও 2 দিনের জন্য ওই রুমটা এবং ওই মাঠ তারা ভাড়া নিছে। তো যাই হোক, তাদের বুকিংটা আগে ছিল। পরবর্তী রাতের দিকে আমি জানতে পারলাম। জানার পরে সেখানে আমি কি করব, তখন তো
আমাদের যে প্রেসিডেন্ট সাহেবের রুম, যে রুমটা আছে আপনি যে বলছেন, এটাই সত্যি যে আসলে অনেকটা জায়গা দিতে পারেনি, এটা সত্যি কথা। কারণ হলো আমাদের যে কনফারেন্স রুম আছে এই রুমে, এই মুহূর্তে এই রুমে ঠিক সেনাবাহিনী আছে, তো তারাও দেশের স্বার্থে কাজ করতেছে। তো যেহেতু অন্তপক্ষে যেহেতু তারা ওখানে আছে, আর এখানে আমি অন্য কোথাও কোনো বিকল্প জায়গা আমি পাইনি, তো আমি কিন্তু এটাই বলছিলাম যে ভাই সরি, আসলে এটা সম্ভব হয়নি, বিদে আসলে এই প্রেস কনফারেন্সটা করছি। তো প্রেস কনফারেন্স এক জিনিস, আর মাঠে কিন্তু খেলা অন্য জিনিস। সেটা এখানে আপনি জানেন যে আমি বক্সিংয়ের ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেফারি জাজ, আমি এর আগেও ছিলাম। আমি 36টা জেলায় আমি এই বক্সিংকে নিয়েছি, রেফারি জাজ কোচ আমি তৈরি করছি, ইনস্ট্রুমেন্ট আমি দিছি। কাজেই সেক্ষেত্রে একটা ন্যাশনাল খেলা, ছোটো খেলা আপনারা দেখবেন, আশা করি আমি বেটার কিছু করব। এটা আমার পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব, আমাদের যে টিম আছে তাদের পক্ষে সম্ভব। হয়তো বলবেন যে আজকে একটু বসার জন্য একটু এখানে ইমব্যালেন্সিং ছিল, তো ছিল, সেজন্যই তো আমি বলেছি যে আসলে ওই কনফারেন্সটা আমরা পাইনি, যার ফলে আমাদের আসলে এই অবস্থা। আর আমাদের কনফারেন্সে এই মুহূর্তে সেনাবাহিনী আছেন যারা দেশের সাথে কাজ করছেন। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলছি ভাই সরি, এখানে কিছু বাইরে ছিল, ভিতরে ছিল, আসলে একটু প্রবলেম হয়েছে। বাট ওই প্রেস কনফারেন্স আর প্লাস মাঠ দুইটাকে আমি ভিন্ন টাইপের দেখব। আমি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মানে টুর্নামেন্টগুলো ঠিকমতো অর্গানাইজ হবে এবং এরপরে আসলে আমরা কি দেখতে পাবো? কোনো প্ল্যানিং কি আপনারা করছেন, কোনো ক্যালেন্ডার কি করছেন আপনারা? তো আপনি ব্যাপার হলো যে কথা আপনি বলছেন যে আমরা আসার সাথে সাথে আমরা যেটা দেখেছি সেটা হলো 5 জাতীয় একটা খেলা হচ্ছে ভুটানে, সেখানে কিন্তু আমাদের ছেলে একটা গোল্ড পাইছে উৎস। তারপরে যেটা হয়েছে শ্রীলঙ্কাতে 23টা দেশ মিলে একটা যুব এশিয়ান খেলা ছিল, সেখানে আমরা বাংলাদেশে 10তম ছিলাম, আমরা 2টা ব্রোঞ্জ আমরা পেয়েছি। তো আমরা এখানে 23টা দেশের মধ্যে বাংলাদেশ 10তম, আমরা কিন্তু এটা বিশাল কিছু। তো যাই হোক, আশা করি ওই ধারাবাহিকভাবেই আমরা আগাচ্ছি, ইনশাল্লাহ এখান থেকে ভালো ভালো প্লেয়ার তৈরি করব। এবং আগামীতে আবার আপনারা জানেন যে ওই বাহরাইনে যে এশিয়ান গেম আছে সেখানেও আমাদের ছেলেরা যাচ্ছে। তো আমি এবং আমরা এবং এই বক্সিং ফেডারেশনের যারা কর্মকর্তা, আমরা ইনশাল্লাহ একটা জায়গায় এবং এসে মানে সোজা কথা এসে প্লেয়ারদেরকে নিয়ে যেতে পারবো। আর জানেন আমাদের প্রেসিডেন্ট যে কর্নেল লতিফ স্যার তো আইবা ইন্টারন্যাশনাল রেফারি জাজও বটে, এবং তার অনেকটা যেহেতু সে আমাকে সাজেস্ট করে যে আসলে কীভাবে করলে ভালো হবে। স্যার এবং আমরা দুইজনই ইন্টারন্যাশনাল আইবা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে রেফারি জাজ করেছি, এবং আমরা আশা করি আমাদের সেই ইতিহাস মানে যেটা আপনি বলছেন যে আপনারা মানে যেই আশার কথাটা শুনিয়েছেন যে অনেক টুর্নামেন্ট করবেন কিংবা বক্সিংটাকে একটা ডিফারেন্ট লেভেলে আপনারা নিয়ে পৌঁছে যাবেন, সেই জন্য তো অনেক টাকার দরকার, মানে স্পন্সর কি আপনারা পাচ্ছেন? সেই টাকার ব্যবস্থা কি আপনারা করতে পারছেন? জিনিসটা হয়েছে যে মেয়েটা আসতেছে, স্বাভাবিক তাকে তো আসা যাওয়া, আমাদের একটা টিকিট এবং থাকা খাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। সেক্ষেত্রে একজন স্পন্সর আসছে, আমাদের ভাইস প্রেসিডেন্ট মানে ফাইজুর রহমান ভূঁইয়া জুয়েল সাহেব, তিনি বলছেন যে ঠিক আছে সেটাও আমিই করব। তো যাই হোক, এখন আমরা বাইরের যাওয়ার ব্যাপারেও আমরা আশাবাদী, কারণ এই মুহূর্তে গভর্নমেন্টও খুব চেষ্টা করতেছে, জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ফান্ড দেওয়া থাকে। তো আমরা আশা করি যে আসলে চেষ্টার তো আসলে কোনো কিছু বিকল্প নাই, তো ফান্ড তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ, স্পন্সর আমাদের তৈরি হয়ে যাবে, আমি আশাবাদী ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমরা আশাবাদী বর্তমান যে কমিটি কাজ করছেন এবং তারা বক্সিংয়ের সাথে আসলে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত, এবং তাদের হাত ধরেই বক্সিংটা একটা নতুন জায়গায় পৌঁছবে এবং একটা অনন্য উচ্চতায় পৌঁছবে, সেটা আমরাও প্রত্যাশা করি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.